আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন 2024 বিষয় ইংরেজি। আগামীকাল হচ্ছে তোমাদের ইংরেজি বিষয়ের ষান্মাসিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। অনেকে আসলে টেনশনে আছো যে না আসলে কী পড়বো বা কী টাইপের প্রশ্ন ষান্মাসিকে আসবে। তো ফাইনাল সাজেশন দিচ্ছি, এখান থেকে তোমাদের হচ্ছে কমন পড়ে যাবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের কিন্তু জোড়ায় অনেকগুলো কাজ রয়েছে ইংরেজি বিষয়ের। তো এখানেও একটা জোড়ায় কাজ আমরা রেখেছি, সেটা হচ্ছে যে দেখো এখানে কি বলা আছে যে in phrase groups first read the use of articles given in the box। অর্থাৎ বক্সের যে আর্টিকেলগুলো আছে এগুলো জোড়ায় আমাদেরকে পড়তে বলা হয়েছে এবং enter them fill in the gaps with appropriate articles a an or there। ঠিক আছে? তো এখান থেকে আমরা হচ্ছে যে পরে যে আমাদের একটা fill in the gap আছে অর্থাৎ শূন্যস্থান আছে, এটা হচ্ছে আমাদেরকে পূরণ করতে বলা হয়েছে। তো আমি সহজ ভাষায় বলি যে আসলে কিভাবে এই এ এবং অ্যান এবং দা এগুলো ব্যবহার করবে। তো তোমরা নিশ্চয়ই জানো যে বিশেষ করে এটি কিন্তু তোমাদের বইয়ের মধ্যেও আছে, ঠিক আছে? তোমাদের বইয়ের হচ্ছে আহ, অর্থাৎ 3.5 অর্থাৎ 3x5 যে এটা লেসনটা আছে সেখানে কিন্তু রয়েছে। কাজে আর্টিকেল বিষয় তোমাদেরকে কিন্তু অর্থাৎ জোড়াই কিন্তু কাজ দেওয়া হতে পারে, ঠিক আছে? কিভাবে ইউজ করবে বা ব্যবহার করবে। তো যাই হোক, এখানে দেখো আমি সহজ একেবারে বুঝাইতেছি তোমাদেরকে বিষয়টি। প্রথম হচ্ছে যে ইনডিফিনিট আর্টিকেল যেটা অর্থাৎ এ, তাই না? এটা আসলে কিভাবে ব্যবহার হয় তোমরা নিশ্চয় জানো যে কোনো কিছু যদি নির্দিষ্ট করে বোঝায়, ঠিক আছে? কোনো কিছু আচ্ছা এটা না, এটা বুঝবে তোমাদের হচ্ছে কনসোনেন্ট যে আছে অর্থাৎ যেসব অক্ষর আছে সেসব অক্ষরের আগে, ঠিক আছে? কনসোনেন্ট মানে হচ্ছে যে বাউল, অর্থাৎ আমরা জানি বাউল পাঁচটা, এ ইউ আই ই ইউ। এই পাঁচটা বাদে যে কনসোনেন্ট আছে সবগুলোর মধ্যে কি হয়? এ হয়, ঠিক আছে? এটা ইউজ হয়। এবং এ এন অর্থাৎ এনটা কখন ব্যবহৃত হয়? যেগুলো বাউল বা বাউলের মতো উচ্চারিত হয় সেগুলোর আগে হচ্ছে এ এন ব্যবহৃত হয়। একটু পরে আমরা উদাহরণ দিব, তখন কিন্তু সহজে বুঝতে পারবা। যেমন এখানে যদি এম বি এ বাউলের মধ্যে উচ্চারিত হয়েছে, এনে কিন্তু এ এন হবে। কিন্তু তুমি দেখতেছো কি একটা কনসোনেন্ট, এমটা কি একটা কনসোনেন্ট, এখানে তো এ হওয়ার কথা কিন্তু এ হবে না, এখানে হবে কি এ এন, ঠিক আছে? তো যাই হোক, এই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেলের নিয়ম। আশা করি বুঝতে পারছো বিষয়টি। অর্থাৎ আমি সহজে বোঝাই দিতেছি যে কনসোনেন্টের আগে হবে এ আর বাউলের আগে হবে কি এ এন, ঠিক আছে? আর কিছু কিছু কনসোনেন্ট যদি অর্থাৎ বাউলের মতো উচ্চারিত হয় সেগুলোর মধ্যে কি হবে? এন হবে। জাস্ট এতটুকু বুঝলেই হবে। একটু পরে উদাহরণ দিব, তখন বুঝতে পারবো আরও সহজে। তো ডেফিনিট আর্টিকেল তোমরা নিশ্চয়ই জানো যে দা, এ দা হচ্ছে মূলত কোনো নির্দিষ্ট করে যদি বোঝায় কোনো কিছু, ঠিক আছে? এক কথায় হচ্ছে কোনো নির্দিষ্ট করে বোঝায় বা বড় কিছু রয়েছে পৃথিবীতে এরকম কিছু যদি বোঝায়, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে? দা হবে। যেমন আমি তোমাদেরকে যেমন দ্য বয় ওয়াজ ক্রাইং মানে ছেলেটি কাঁদতেছে, নির্দিষ্ট করে বুঝিয়েছে, ঠিক আছে? তারপরে দেখো আরেকটি উদাহরণ যদি দেই, যেমন আহ, পৃথিবীতে যত বড় বড় ধরনের জিনিস আছে, ঠিক আছে, যেমন সূর্য অনেক বড়, সূর্যের আগে দা বসবে। পৃথিবী অনেক বড়, দা বসবে। সমুদ্র অনেক বড়, দা বসবে। তো এরকম আর কি। তো যা হোক, এই বিষয়গুলো বুঝতে পারলেই হবে। তো চলো, এখন এখানে নিচে একটা উদাহরণ দেওয়া আছে, ঠিক আছে? তোমাদের বই থেকে এটা নিয়েছি। উদাহরণটি তোমাদেরকে সহজ ভাষায় একেবারে সহজে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো যে হাসিব ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6। এখানে কিন্তু হাসিফকে নির্দিষ্ট করে বুঝিয়েছে, তার মানে এখানে কি হবে? এ হবে। আচ্ছা, নির্দিষ্ট না মানে এখানে কনসোনেন্ট আছে, যেমন এস আছে কনসোনেন্ট, কাজে এখানে এ হয়েছে, ঠিক আছে? হাসিফ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 অর্থাৎ এখানে এসটা কি কনসোনেন্ট, এজন্য এ হয়েছে, ঠিক আছে? তারপর দেখো হি হ্যাজ এ পেট নেমড মেনি, এখানেও কিন্তু এ হয়েছে, যে কনসোনেন্ট আছে। তো তারপরটা দেখো ইট ইজ ভেরি জেন্টিল ইন নেচার, হিজ ফাদার ওয়ার্কস ফর দা, এখানে দা হয়েছে। কেন দা হয়েছে? কারণ নির্দিষ্ট করে বুঝেছে যে হিজ ফাদার ওয়ার্কস মানে কাজ করে ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্ট একটা বড় ধরনের বিষয়, মানে সরকার। কাজেই বড় জিনিসের আগে কি হবে? দা হবে, ঠিক আছে? অ্যান্ড হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, ঠিক আছে? এখানে ইজ যেহেতু কনসোনেন্ট এখানে হবে এ, ইজ হাউস ওয়াইফ। হিজ গ্র্যান্ড মাদার ইজ এন, এখানে এন হয়েছে কেন? এই যে উ আছে, ওটা কি বাউেল, ঠিক আছে? তো বাউলের আগে কি হয়? এ এন হয়। আচ্ছা, শি লাইভস উইথ দেম ইন দ্য হলিডেজ, এখানে দেখো দা হয়েছে। কেন দা হয়েছে?
হলিডেজ যেহেতু বড় ধরনের একটা মানে ছুটির দিন বা বড় কিছু, এজন্য কি হয়েছে, দা হয়েছে, সরি। তো তারপর দেখো, আর আরেকটি কথা এটা এখানে নির্দিষ্ট করে বুঝেছি এজন্য। তারপর দেখো যে দ্য অফটেন গো টু ভিজিট এ নিউ প্লেস, ঠিক আছে। এ নিউ মানে এখানে কি হয়েছে, এটা বসছে, কারণ এখানে কি আছে, কনসোনেন্ট আছে। হিজ ফ্যামিলি ইজ এ ইউনিক, ইউনিক। এখানে দেখো এ হয়েছে, কেন এ হয়েছে, এখানে কিন্তু বাউল আছে, বাউল থাকা সত্যি কি হয়েছে, ইউনিক মানে এর মতো উচ্চারিত হয়েছে। এখানে কিন্তু এন হয় না, ঠিক আছে। অ্যান্ড হ্যাপি ওয়ান। তো যাই হোক, বিষয়টি বুঝতে পারছো তো। অনেকে যদি বুঝতে না পারো, ভিডিওটি আরেকবার দেখবা, তাহলেই বুঝতে পারবো। অনেকে আমার বাসা হচ্ছে বা নাও বুঝতে পারো, তো ভিডিওটি আরেকবার দেখবা, তাহলেই বুঝতে পারবো আমি কি বোঝাতে চাচ্ছি। তো এই ছিল তোমাদের হচ্ছে এর একটা দলগত কাজ, অর্থাৎ আর্টিকেল বিষয়ের। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।